কষ্ট কষ্ট এমন একটা জিনিস আমি চাইলেও আসবে, না চাইলেও কষ্ট কখনো নির্দিষ্ট বয়সে আসে না। যেই বয়সে যে অর্থনৈতিক সমস্যাটা অনুভব করবে সেই বয়সেই তাকে কষ্টটা আসবে। আচ্ছা, আমাদের সমাজে 10-12 বছরের ছোট ছোট কিশোররা মাঠে ঘাটে কাজ করে, এমনটি আছে নি? নিশ্চয়ই আছে। রিক্সার হ্যান্ডেল ধরেছে, আছে না? হোটেলে কাজ করে, আছে না? গ্যারেজে কাজ করে, আছে না? বয়স কত? 9 বছর 10 বছর 10-12 বছর বয়সেই তাকে কেন কষ্টের মুখোমুখি হতে হলো? 10-12 বছর বয়সে অর্থনৈতিক সমস্যাটা অনুভব করেছে তার পরিবার। তাই 10-12 বছরেই তাকে কর্ম করতে বাধ্য হচ্ছে। এই যে আমরা 18-20-22 বছরে কেন কর্ম শুরু করলাম, এর 1 বছর আগে কেন করিনি বা পরে কেন আসলো? 1 বছর আগে পারিবারিক অবস্থা যেমন ছিল এখনো ঠিক তেমনই আছে। 1 বছর আগে শুরু না করার কারণটা হচ্ছিল আমি আমার স্পেশাল মেধা দিয়ে পারিবারিক অর্থনৈতিক সমস্যাটা অনুভব করতে পারিনি, তাই গত বছর কর্মেতে যোগদান করিনি। এবার যখন আমি অর্থনৈতিক সমস্যাটা অনুভব করলাম, তাই এবার কাজে আসতে বাধ্য হলাম। কষ্ট চাইলেও আসবে, না চাইলেও আসবে। আল্লাহ তাআলা বলেন পরিষ্কারভাবে কোরআনে কারিমে ঘোষণা করেন, ফা ইন্নামাল উসরি ইসরা। আগে হলো কষ্ট, তারপরে কি? আমরা জি স্যার। দেখুন, ছোট্ট একটা এক্সাম্পল, লিজেন্ডরা বুঝবে, বাকিগুলো বুঝবে। কষ্ট ছাড়া সাফল্যটা অনিশ্চিত। ধরুন এটা হলো একটা বাড়ি, এটা হলো একটা বাড়ি, এটা হলো মিস্টার আবুলের বাড়ি, এটা হলো মিস্টার বাবুলের বাড়ি। বর্ষাকালে কিছু কিছু রাস্তাঘাট ডুবে যায়, বাড়িতে যাওয়ার অনুপযোগী হয়ে যায়। তো আবুলের বাড়ি রাস্তাঘাট সব ডুবে গেছে, ওনার বাড়িতে যাবার কোনো রাস্তা নাই। তাই বাবুল সাহেব আবুলকে ডাক দিয়ে বলল, এ আবুল, তোর বাড়ির রাস্তাঘাট সব ডুবে গেছে, আমার বাড়ির ভিতর দিয়ে একটা রাস্তা করে দিলাম, আপাতত এখান দিয়ে যাতায়াত কর। আমার প্রশ্ন হলো, আবুল যদি বাবুলের বাড়ির এই সুবিধাটা নিতে চায়, বাবুল সাহেব ব্যক্তি হিসেবে যেমনই হোক না কেন, হোক অনেক ভালো হোক অনেক খারাপ, বাবুলকে মেনে নিতে হবে কিনা? হবে স্যার। যদি মেনে না নেয় তাহলে কি বাবুল তার বাড়ির মধ্য দিয়ে যেতে দিবে? না স্যার। আমি আপনি উভয় যদি আবুলের বাড়ি যেতে চাই, কার বাড়ির মধ্য দিয়ে? বাবুলকে মেনে না নিলে যেতে দিবে? এত বড় একটা ডান্ডা নিয়ে বাড়ির আঙ্গিনায় থাকবে বসিয়া, পা ফালানোর সঙ্গে সঙ্গে দিয়ে দিবে ঠান্ডা করিয়া। তাই বাবুল ব্যক্তি হিসেবে যেমনই হোক না কেন তাকে মেনে নিতে হবে। ঠিক 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 এই বাড়িটাই হলো মিস্টার সুখের বাড়ি, আর এই বাড়িটাই হলো মিস্টার কষ্টের। পরিষ্কার 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 প্রমাণ হয় যে যদি কেহ সুখের বাড়িতে যেতে চায় তাহলে তাকে কষ্টের বাড়ির মধ্য দিয়েই যেতে হবে, বিকল্প আর কোনো রাস্তা নাই। জীবনের মানে কিছু বোঝা যাচ্ছে? আজকের যে অনুভবটা ভিতরে কাজ করছে, এমন অনুভব কি ইতিপূর্বে কখনো কাজ করেছে? ও আমার সোনার বন্ধুগণ, এই বয়সে এই ইনফরমেশন গুলো জানাই প্রয়োজন। নির্দিষ্ট বয়স পরে গিয়ে এই ইনফরমেশন গুলো জানলেও আর কাজে লাগানো যাবে না। ক্যারিয়ার গঠন করার ক্ষেত্রে কষ্ট আসবে, এটা খুবই স্বাভাবিক। আমার কাছে মনে হয় কষ্ট হলো একটা বীজ, যাহার ফল হলো সাফল্য বা সুখ।
আমার জি স্যার। তো ফল পেতে চাইলে আমাকে নিঃসন্দেহে আগে বীজ রোপণ করতে হবে। তাই কখনোই কোনোভাবেই কষ্টের কাছে আত্মসমর্পণ করা যাবে না। এই কষ্টই একটা সময় আমাকে আপনাকে সুখে টেনে। সাফল্য এনে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ।